হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আর আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পরে তো চলে গেছে কারেন্ট। এবারে প্রচণ্ড গরমে ঘরের জানলা দরজা খুলে দিতেই হয়েছে, কিন্তু মশারি না খাটিয়ে খাটিয়ে মশারি আমি কোথায় গুছিয়ে রেখেছি সেই ভুলে গেছি। তারপর সব খোঁজাখুঁজি করার পর মশারি ফাইনালি পেয়ে মশারি খাটিয়ে নিয়েছি। আর মশারির ভেতরে অনেক দিন শোয়ার পরে নিজেকে যেন একটু অন্যরকম লাগছিলো, যেন মনে হচ্ছিলো জীবন থেকে একটুখানি যেন বদল এসেছে জীবনে। প্রত্যেকদিন ঘরে জানলা দরজা বন্ধ করে এসি চলে আর প্রকৃতির হাওয়ার মধ্যে ঘুমিয়ে ঘুমটা দারুণ হয়েছে। আর সকালবেলা দেখো আকাশটা কত পরিষ্কার আর কত সুন্দর, মেঘগুলো পুরো পেঁজা তুলোর মতন লাগছিল। তারপর সকালবেলায় মা আর বাপি হয়ে গেছে রেডি, কারণ মা যাবে এখন সল্টলেক একটু ডাক্তার দেখাতে। আগেরবার তোমার দাদাভাই গিয়েছিল, আর এবারে বললো গাড়ি করে এখন যাচ্ছি আর যাওয়ার প্রয়োজন হবে না, যেন দুজনেই গেছিলো। তারপরে আমি স্নান টান সেরে ওপরের কাজকর্ম সেরে মেশিনটা চালিয়ে দিয়ে ওয়াশিং মেশিনটা, তারপর নিচে চলে এসেছি এখন কিছু ফুল তুলতে। কিছু ফুল তুলে রেখে গেছে বাপি, আর কিছু ফুল তুলে নিলাম এখান থেকে, বেলপাতা আকন্দ ফুল তুলে নিলাম, মন্দিরটা একটুখানি জল দিয়ে ধুয়েও নিলাম। তারপর চলে এসে এখন আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে ডাকবো। তার জন্য যে ঝুনঝুনিটা আছে ঝুনঝুনিটা বাজিয়ে গোপু সোনাকে ঘুম থেকে ডাকি। আর এই যে একদম তো তোলা যায় না বাচ্চাকে, ওই জন্য গায়ে হাতে একটু ভালো করে হাত বুলিয়ে ভালো করে অনেকবার ডাকার পর গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিলাম। আর তারপরে গোপু সোনাকে এখন দেখো নিয়ে একটু আদর করে দিচ্ছি। সারা রাত্রি একা একা ঘুমিয়েছে, সকলকে ছাড়া, ওই জন্য ওর কষ্ট হয়ে গেছে। তারপর ওকে কোলের মধ্যে বসিয়ে রেখে এখন আমি ওর যে বিছানাপত্র থাকে মশারি থাকে সেইগুলোকে সুন্দর করে ভাঁজ করে নেবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, ঠাকুর ঘরটা এমনই একটা জায়গা না, যেখানে এলে তোমার মন থেকে রাগ অহংকার জেদ সব চলে যায়। মনে একটা আলাদাই শান্তি আসে। নিজেকে যেন অনেক পরিবর্তন করতে ইচ্ছা করে, নিজের ভুলগুলোকে শুধরে নিতে ইচ্ছা করে, অনেক কিছুই ভালো লাগে। বেশ ঠাকুর ঘরে সকালবেলাটা মা পুজো করে, তাদের মা নেই বলে আমি পুজো করছি। আর এই যে গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, সেই কারণে একটুখানি আজ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অল্প করে জল নিয়ে মুখটা ধুয়ে আর হালকা করে একটুখানি গায়ে দিয়ে দিলাম। গরমকালে মানে যে কদিন গরম ছিল অনেক জল দিয়ে স্নান করানো হচ্ছিলো, কিন্তু একটু গরমটা যেই কমেছে ওকে অল্প জল দিয়েই স্নান করে দিলাম, কারণ ঠান্ডা লেগে যাবে বাচ্চা মানুষ। ভালো করে গাটা মুছে দেখো আমার গোপু সোনাকে কত কিউট লাগছে। ও কিন্তু একটা পুরোপুরি কিউটের ডিব্বা। আর ঠাকুর সেবার মধ্যে না অনেক মানে খারাপ কাজ যে তুমি করেছো, হ্যাঁ, পুণ্য লাভ করা যায়। জানি না জীবনে কী খারাপ করেছি, কার খারাপ করেছি কিনা, যদি কোনোদিনও কারোর খারাপ করে থাকি, হ্যাঁ, ভগবান সেই থেকে মুক্ত নিশ্চয়ই করবে। তারপরে সব দেখো গোপু সোনাকে ভালো করে সাজিয়ে দিয়ে সব ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি আর ঘরের পুজো কমপ্লিট। আর এবারে চলে এসেছি তুলসীতলায়। তুলসীতলায় এসে প্রথমে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। আর তারপরে দেখো তুলসী গাছটা পুরো কেমন বেঁকে গেছে, আগের দিন রাত্রেবেলার বৃষ্টিতে নিচে মাটিটা নরম হয়ে গেছে। তারপর সব পরিষ্কার করে তুলসী গাছটাকেও ঠিক করে দিলাম। আর তারপরে এখন তুলসী গাছে সরার মধ্যে জল দিয়ে দিলাম, ভগবান সকলের ভালো করুক। তারপর ছাদে চলে এসে জামা কাপড় মেলে দিয়েছি। আর একদিনের বৃষ্টিতে পুকুরের জলটা একটু হলেও বেড়েছে, দেখে বেশ ভালো লাগছে। তারপর চলে এলো সকাল সকাল একটা পার্সেল, সেটাই আনবক্সিং করে নিলাম। দেখলাম এরকম কন্টেনার এসছে, মানে এরকমই অর্ডার দিয়েছিলাম। তারপরে এরকম চা নিয়ে বসে পড়েছি। চাটা প্রচণ্ড পরিমাণ গরম ছিল, আর চা খেতে খেতে যে আমার এরকম অবস্থা হবে আমি একদম ভাবতে পারিনি। আর দেখো যেই মুখে না দিতে গেছি এত গরম, আর তার মধ্যে ছিটকেও গেছে মুখে, কী অবস্থা, না পাচ্ছি ফেলতে না পাচ্ছি ঘিরতে। আর তারপর দেখো যে কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু গোপু সোনার সাদা মুরগি, তারপর হচ্ছে হলুদ মুরগি, বাতাসা, বিস্কুট, কাঠি ভাজা, তারপর যা যা থাকে সব ঢেলে নিয়েছি। তারপর তোমার দাদাভাই টিফিনে এনেছিলো পেটাই পরোটা, সেটাই একটুখানি খেয়ে নিলাম দুজন মিলে। আর এই যে দুজন মিলে কিন্তু একসঙ্গে খেতে বসলে বেশ দারুণ লাগে। তারপর দুপুরবেলা খাওয়াটাও আজকে একসঙ্গে খেয়েছিলাম। এখানে করেছিলাম ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি, মাছের ঝাল ও আর পাঁপড় ভাজা এনেছিল সেটা দিয়ে। বিকেলবেলা উঠে ঘর দোরটাকে ভালো করে টিপটপ করে পরিষ্কার করে নিয়ে একটু ঝাঁট ঠাট দিয়ে দিলাম। আর আজকেরও ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে। তারপরে জামা কাপড়গুলোকে চুটকি মেরে গুছিয়ে নিয়ে নিজেও চুটকি মেরে রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে বলো তো, যাবো একটু সিদ্ধেশ্বরী মায়ের কাছে, যেহেতু আজ আমাবস্যা রয়েছে, একটু মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। মন্দিরে গেলে তো দারুণ লাগে আমার। আর দেখো বলতে বলতে মায়ের মন্দিরে চলেও এসেছি। আর যত পুরনো ফুল ছিল সেগুলো মানে ব্রাহ্মণ ঠাকুর খুলে দিয়ে এখন নতুনভাবে মাকে সাজাচ্ছে। মন্দিরটা এমনই একটা জিনিস, ঠাকুর ঘর বলো মন্দির বলো, যেখানে গেলে না উঠে আর আসতে ইচ্ছা করবে না। হয়তো যাওয়া হয় না সব সময়, কিন্তু একবার গেলে না মনে হয় যে সারাক্ষণই বসে। আজকাল
আজকালকার দিনে সবই আর্টিফিশিয়াল। দেখো এই মেশিনটাও মন্দিরে একজন দিয়েছে, আর ভালোই হয়, সবসময় তো লোকজন থাকে না, এটা বাজিয়ে দিয়ে মায়ের পুজো হয়। আর দেখো মাকে কত সুন্দর করে সাজানো হচ্ছে, অপরাজিতার মালা, রজনীগন্ধার মালা, জবার মালা, বেলপাতার মালায় মা যেন একদম কি বলবো, এত সুন্দর মাকে দেখতে লাগছিল, দারুণ। বসে বসে খালি মায়ের মুখের দিকে দেখছি, আর যত মনের কষ্ট, মনের ইচ্ছে সব মায়ের কাছে বলছি, কারণ মা ছাড়া আমাদের মনের ইচ্ছে তো আর কেউই বোঝে না। হ্যাঁ, মায়ের কাছেই সমস্ত কিছু বলতে হবে। আর মা সিদ্ধেশ্বরী সকলের ভালো করুক এই কামনাই করি। আর আজকে ছিল বৈশাখী অমাবস্যা। আর দেখো মুকুটটা পরার পরে তো মায়ের রূপটা যেন আরও সুন্দর হয়ে গেছে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণ মন্দিরে থেকে, আর এসে একটুখানি রুটি, আলু ভাজা, ছোলার ডাল করে নিয়েছিলাম। এটাই হলো আজকের আমাদের রাত্রিরের ডিনার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।